কাকাই আগে জলে নামবে, জলে নেমে কাকাই কি মাছ পায়, তারপরে যদি না পায় তারপরে দাদা জাল নিয়ে এসছে, জাল দিয়ে মাছ ধরা হবে। চলো চলো চলো। বন্ধুরা পুহর পারে আইসি তো আপনারা বুঝতেই পারতে লাগছেন যে কি করব। এ বাবু দেখ জাল ফেলাই, জাল না আগে রাতে নাম হাড়িতে রাখ, বেশ মাটি ওই সাইড থেকে নেমেছে, সেটা ধর। দেখবি কোন জায়গায় আছে হাড়িটা, হাড়ির মধ্যে হাড়ি তোর এইদিকে থাকবে, এইদিকে বাবারে জল বেরিয়ে যাবে। বেশ আস্তে আস্তে এইগুলোতেই আছে, এইগুলোতেই আছে। পা দিয়ে আগে দেখ কত দূরে আছে নাকি? দাঁড়া, বেশি বেশি লড়াবি না। হ্যাঁ চলো, এই তো কাকাই হচ্ছে না, ডুবে গেছে। কাকাই ডুবে গেছে। বেশি লড়াবে না, আর ঢুকাবে না। রোদা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ আছে তো? মাছ আছে? হ্যাঁ মাছ আছে, মাছ থাকবে। এখন শীতকালে মাছ ইয়ে করবেন। হাই, কাকাই কি মাছ ধরবে দেখি। দেখি দেখি কি মাছ আছে, দেখি আবার হাড়ির তলা দিয়ে ধরে নাও, উঠতে না যায়। এই ভিতরে ঢালো, আমরা উঠবো কি করে ভাই? এই ভিতরটা ঢালো। ভাই শীতকালের মাছ একটাও লোক ছাড়া, ভিতরে মাছ আছে কিনা কেউ বুঝতেই পারবেন। মাছ আছে তো? হ্যাঁ মাছ আছে। শিঙি মাছ আছে, মাছ আছে, মাছ আছে। হ্যাঁ মাছ আছে, ভ্যারাইটিস রকম মাছ আছে। দেখা যাক আজকে কি মাছ হচ্ছে। শিঙি থাকবে, শিঙি আছে, একটা মনে হয় রুই না কাতলা আছে। মাছ আছে মাছ আছে। বাবারে, কালার দেখো, কালার দেখো, কালার দেখো। মাছ তো বেশি ঢোকে নাই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে মনে হয় কালবোস ঢোকেছে একটা। শিঙি মাছটা শুধু দেখো। শিঙি কালার কি বাপরে। তোর দাদাকে ডাক, তোর দাদাকে একটু ডাক। না, ও মিটিং করে। বেশ চুপ করো। হলুদ হয়ে গেছে মাছটা, একদম মনে হচ্ছে না নুন হলুদ মাখাই রাখি দিয়েছে। কটা? দুটো, 1 কিলো কালার, এটা কালবোস। আর একটা কালবোস। একবার আপনাকে মনে আছে নাকি জানি না, একবার 11টা শিঙি মাছ ঢুকছে। ওমা সেই সময় গরম ছিল। কাকাই কেমন মহিষরা জান একবার পোঙা ইঞ্জেকশন 3টা দিয়ে আনছে। পুঙায় যায় না, হাতে দিয়েছিল। দুটো ধরে দিতে হবে, এই কালবোস আর দুটো শিঙিতে হবে। ওই শিঙি দুটো দিয়ে তো রান্না করব। তাহলে আর একটা কাতলা মাছ ধরে দিই। দেখছ না, ওই কোণে চলে গেছে। ওগুলো ছাড়ে দাও। একটা রুই, এটা মিরিক মাছ নেব না, এটা ছেড়ে দিচ্ছি। ছোট বড় পড়েছে, বড় উঠেছে। বিরাট কাতলা, বিরাট কাতলা। এরে বাপ রে, দেখেন কত বড় মাছ। আনতে পারছি না তো। কি হয়েছে? বলেন কোনটা খাবেন? কোনটা খাবো? হ্যাঁ কোনটা খাবেন বলেন? মাছের সাইজ দেখেন একদম। কত বড় মাছ। এটা এগুলো ছাড়ে দিই, এগুলো ছাড়ে দিই, ছোটগুলো ছাড়ে দিই। দাও দাও দাও, আগে ছোটগুলো দিই, পড়ে না যায়। চলে গেল চলে গেল, চলে যা। ও কি করবে অত বড় মাছ? তাই এবারে ছোট মাছ দিয়ে খাও। সিলভারটা ছেড়ে দাও, সিলভার লাগবে না। আর এইটাও নেবো না, এই ছোট মাছটা। বাড়িতে যখন কুটুমজন আসবে তখন ওই বড় মাছটা খাওয়া যাবে। 6-7 কেজি হবে। এই কাতলাটা রাখলাম, এইতেই হয়ে যাবে। আর শিঙি মাছ 2টা রাখলাম। মনে হয় কি কাতলা মাছ রূপার জলে চুবাইয়ে দিয়েছে, একবার চক 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 করতে লাগছে। এই 2টারে মনে হয় কি সোনার জলে চুবাইয়া আনছে। ছোটবেলায় গল্প শুনছি যে একটা পুহইরে সোনা পাওয়া যায়, রূপাও পাওয়া যায়, রূপাও পাওয়া যায়।
সেই পুহরটা এই যে এই পুহরটা এই প্রথম রাখলাম রূপারে, এখন রাখলাম সোনারে। আমি যে ছোটবেলায় পড়ছি সেই জীবন আমার সার্থক হয়েছে। এই সেই সোনা রূপার পুহর আমি পাইয়ে গেছি, আর এই সোনা রূপা উঠছে এ কিন্তু বন্ধুরা আমি বেচবো না, এ আমার ওই সিন্ধুকেই থবো, এই সিন্ধুকে। চলেন বন্ধুরা কি করি আপনারা দেখতে না। একটু ছাই নিয়ে যাই মাছ কাটার জন্য। ছাই দিয়ে দিই, তাহলে ধরতে সুবিধা হবে। কাটা কি পায় এবার ভালো করে এই গায়ের ইটটা তুলে দেবো। সোনা সোনা করতেছিল ঠাকুমা, সোনা কোথায় গেল? সেই তো হ্যাঁ, সাদা হয়ে গেল এবার। ও কবিতা, এইখানটা আমার পুতির লাইগা দুহান থইও এই যে বড় 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 দেখে করিয়া। রাখো। হ্যাঁ, ও তো এই মাছই খাবে, আর আমরা খাবো কাটো আমি এই দুইটা কাঠ দুইটা খাবে লইয়া কৃষক। আসি। এই মাছের ভিতর শিরা আছে, শিরাটা বের করে নেবো। আর আমি সব মাছগুলো এভাবে কেটে নিই, ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। এই যে ভিতরে শিরা আছে, বেড়েছে। হ্যাঁ, এই শিরাটা খায় না, এটা শিঙি মাছের থাকে, বের করে নিতে হয়। গাছ হয়েছিল বড় বড়, আর লতি কতগুলো হয়েছে তো দেখি। দুইজনে কোপাই উঠে, আপনি ওইটা উঠান, আমি ওইটা দেখি। ওই তো রইছে, তাই এখন পাওয়া যাবে। এই ছোট ছোট পাবো সেইটাই নেবো, ধরেন এই জায়গায় রাখেন। দেখি আমি এই দিকে খুঁজে দেখি। এই দেখেন না, এই দেখেন মোটা মোটা পাইছে। এইরকম লোতে এর থেকেও মোটাও হয়। এই দেখেন পুরাটা করে। এটা দুধমান কচুর লতি, এই লতিটা খেতে দারুণ সুন্দর, আলুর মতন লাগে। এই কচুটা আবার বসায় দেবেন, আবার হবে। এই যে আমি বসা দিচ্ছি, এইগুলো আর নাই। এইটা কত দূর গেছে, কোনটা? তো উঠাইতেই পারিনি। এই যে কত দূর গেছে। ও এটা লতি। ও মা, ওই যেটা পেঁপে গাছের শিকড়, পেঁপে গাছের শিকড় উঠছে। তে এতক্ষণ কইতে পারো না আমি কতক্ষণ মাটি খুঁজলাম, এতক্ষণ কেন কও না? তাহলে আগের থেকে আমার বলবেন তো। এই জায়গায় মুখটা আছে, এই যে, ঠিক আছে। হ্যাঁ, সব জায়গায় তো কোপানো হয়ে গেল। এই যে বেশি মোটা না এটা। ও এই জায়গা হবে কি করে, তলায় যে ইট। যতগুলো হয়েছে নাকি? এই যে দুধমান কচুর লতি মাটির তলে হয়, খাইতে খুব সুন্দর। ওই জায়গায় কচুর লতিগুলো কেটে নিই, পরিষ্কার করে নিয়ে ভিতরে পরে ছালটা এইভাবে ঘষা দিলেই উঠে যায়। ভিতরে একদম সাদা। এরকম করে কেটে নেব। গোড়ায় যদি ছাই ফেলানো হয় তাহলে এগুলো মোটা মোটা হয়। ছাই তো ফেলানো হয় না বেশি, অল্প অল্প ছাই। দুধমান কচুর ডেগাও যেরকম খেতে ভালো লাগে, এটাও ভালো লাগে। তা আপনাদের যদি থাকে এখন তুলে খেয়ে নেবেন, এরপরে কিন্তু গাছ হয়ে যাবে, আর খাওয়া যাবে না। মাছে এবার নুন হলুদ দিয়ে দেবো।
তেল হয়েছে দেওয়া, অল্প তেল দিলাম, তেলে ডুবে গেছে। খুব সুন্দর ভাজা মাছ, গরম গরম ভাত, রোদে বসে বসে খেতে হবে, দারুণ লাগবে। করে মাছগুলো আমি সব ভেজে নেবো। সাদা জল বাইরে গেল, ওই ফাঁকা হয়ে গেছে। আর আমি এদিকে একটু জিরে, আদা, লঙ্কা বেটে নেব। কচুর লতিগুলো এবার দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়েও হয়ে গেল। লবণ, বেশি কষাবো না, এবার জল দিয়ে দেবো। দুইটা লঙ্কা আনি। জামাই এসে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির সব মর্গে ভূত হয়ে গেছে, কলেরায় মরছে। বাদ দেশে খাইতে শাশুড়ি নিয়ে কয় কি মা একটা লেবু দেন, একটু লেবু দিয়ে খাই। শাশুড়ি রান্নাঘরটা আর বেড়াইয়ে লেবু আনে, লেবু গাছ অন্তত 5-7 দূরে। আমি সেইরকম করতে লাগছি, এই যে রান্নাঘরে বসে লঙ্কা তুলতে লাগছে, এটাই হয়ে যাবে। তারপরে জামাই দেহে সর্বনাশ, আমার শাশুড়ি এই রান্না করে বসকে লেবু তুলগে আনে, লেবু গাছ ওই জায়গায় এক বেড়াইয়ে লেবু আনলো। তাইলে এরা তো মানুষ না, এরা তো সব ভূত হয়ে গেছে। নিয়ে জামাই কয় কি খাইতে বসকে পেট টলে, জামাইকে কি ওরে বাবারে পেট ব্যথা করে, ওরে বাবারে পেট ব্যথা করে। নিয়ে ওর বউ কয় কি, বউও কিন্তু নাই, মর্গে গেছে। তা বউ কয় কি যে তো ওই যে বদনা, বউর একটু মায়া আছে। হ্যাঁ, বউ এখন কয় কি ওই দেখো বদনা আছে, বদনা নিয়ে তুমি পায়খানা করতে আসো। বদনা নিয়ে খাইলো তো পায়খানা করবি কি নদীটা পার হইয়া ও পার পড়তে যাইয়া এর ভিতর পিছন পিছন গেছে। যাইয়া শ্বশুর শাশুড়ি সব গেছে দৌড়াইতে দৌড়াইতে, যাইয়া আর পাইল না, বড় সারা সারিয়ে গেলি। আচ্ছা, জামাই রে কয় না গলে নাই, এখন শক্ত শক্ত আছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো দিয়ে দেবো। ফোড়ন দেবো, তেল দিয়ে দিচ্ছি, জিরে, শুকনো লঙ্কা, মশলা বেটে রাখছিলাম একটু দিয়ে দেবো। এবার তরকারিটা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কমতে দিলে মাছ ভেঙে যেতে পারে, এটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। এখন নামাই নেবো। ঠাকুমা বসে পড়েছো নাকি? ঠাকুমা ডাল দিয়ে কবি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল। এটা কি ওই দুধমান কচু? হ্যাঁ, দুধমান কচুর সেই লতি। এত মোড় বানা হয়েছে? এই লতিটা আমি গেছিলাম নদিয়াতে,
মঙ্গল মামাদের বাড়িতে মাঝে এই যে তো মাঝে ওটা শিঙি মাছ। খুচকা এটা শিঙি বার মাছ? করতে হয়েছে। রাজা ধরেছে না? হ্যাঁ কি সাইজ গো শিঙি মাছের পুকুরের? হাড়িতে মাত্র দুটো হুম। শিঙি মাছ উঠছিল আর একটা কালবোস, ওটা ছাড়ে দিছি আর এই দুটো টেস্ট খুব পাতলা ঝোল হয়েছে, আপনারা দিন। মানে একদম হালকা। ভালো মা তো শিঙি মাছ খাবে বললো। দারুণ রান্না হয়েছে, কত সময় গলে যাচ্ছে দেখুন, এই দেখুন একদম মোমের মতো হয়ে গেছে। একটা এই মাছের লতিটা তো একদম কচুর মতো গো। হ্যাঁ খুব ভালো লাগে এগুলো। শিঙি মাছটা বেশ ভালো বড় সাইজের, শক্ত হয়ে গেছে মাছটা মা। আরে তোর ঠাকুমায়ের সোনা আর রূপ, আমার জল নেন। দেও খুব ভালো হয়েছে। দারুণ খেতে বন্ধুরা, ভালো আল্লাহ, যেমন মাছটার স্বাদ তেমন কচুর লতি, জল দে একটু। আর রান্নাটাও সেরকম হয়েছে। লতি কি সুন্দর করতে লতি এতগুলো হয়েছিল এখানে, এতগুলো হয়েছে। এক জায়গাটা উঠাইয়া কেবল রাম দেখো মাছটা কত শক্ত। জেকা মাছ। এই তুই একটা মাছ ধরছিলিস না একবার, হলুদ রং, হুম। এই দুটো সেরকম শক্ত হয়ে গেছে মাছগুলো, শক্ত হয়েছে, হ্যাঁ। অনেক পুরনো, পাকা মাছ একদম পাকা। পাকা। কাটা থেকে মাংসটা ছাড়ছে না দেখো মাছের। কি মোটা হয়ে গেছে শালটা। খাইয়ে দেখ পারে না। বন্ধুরা দারুণ খেলাম, খুব সুন্দর হয়েছে রান্নাটা, মাছটা তো দারুণ স্বাদ। আগে খাইতে বলছি, তোর খাওয়া হয়ে গেল। পুহরের জেটা মাছ আর মাটির তলা একবারে লতি, দুধমান কচুর লতি। আপনারা খুঁজতেও পাবেন না, এমন জায়গায় ওই সবাই খাবে কি করে তাহলে? দেখবেন, অনেক দূর খুঁজবেন, তারপরে পাবেন লম্বা লম্বা মাটির তলটা। তো দারুণ খেতে, যত লতি আছে সব থেকে স্বাদের লতি হচ্ছে দুধমান কচুর লতি। মাছ ছাড়া একটু পেস্ট টেস্ট দিয়ে যদি করেন, একটু আদা বাটা একটু পেস্ট দিয়ে, সেও দারুণ সুন্দর লাগবে খাইয়ে। খাইয়ে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।